এবারের বাজেটে 1033 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দের মধ্যে একটা পয়সাও গবেষণার জন্য বরাদ্দ দেওয়া হয় নাই। পুরো জাতির জন্য লজ্জা। একটা বিশ্ববিদ্যালয় যদি গবেষণার জন্য একটা পয়সা যদি বরাদ্দ না থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের কাজ কি? আমাদের কাছে মনে হইতেছে এখন বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে শুধু রাজনীতি করা, ওই যে নেতার পিছনে, প্রাইম মিনিস্টারের পিছনে দৌড়াদৌড়ি করা, ঠিক আছে? এবং শিক্ষক রাজনীতি, যেটা আমরা ফেস্টিভালে আমরা দেখতে পাইছি। সেই আম ও শারমিন সিদ্দিকী নামে একজন ছিল, তার সময়ে প্রায় 1000-এর অধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দিয়ে পুরো বিশ্ববিদ্যালয়ে 12টা বাজায় দিছে। আমরা যখন শিক্ষক ক্লাস করতে যাই, অনেক শিক্ষক এমন আছে দেখে দেখে পড়তে পারে না, এবং এমন অনেক শিক্ষক আছে সে 20 বছর আগে 10 বছর আগে সে একটা স্লাইড বানাইছে, এটা এখনো পড়ায়। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেলে দেখা যায় আর কিছু পড়াইতে পারতেছে না। তাহলে একটা বিশ্ববিদ্যালয়ের যদি অবস্থা হয়, আমি অন্যগুলো বললাম না, তাহলে এইভাবে তো হইতে পারে না। এইভাবে তো একটা জাতি অনন্য উচ্চতায় যেতে পারে না। তো সেই জায়গা থেকে আমরা এবার সিনেট অধিবেশনে, যে বাজেট অধিবেশন ছিল, সেখানে আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি। এবং একই সাথে তখন বলা হচ্ছিল, বিশ্ববিদ্যালয় থেকে বলা হচ্ছিল আমরা বাজেট পাচ্ছি না গবেষণায়, সেখানে আমরা গবেষণা করতে পারছি না, বিভিন্ন ধরনের বক্তব্য। তখন আমরা একটু ঘেটে দেখলাম, আমাদেরকে যখন অধিবেশনে বসলাম, বিশ্ববিদ্যালয় সিনেট অধিবেশনে, তখন এত বড় বড় অনেকগুলো বই দেওয়া হয়েছে। আমরা আগেই চেয়েছিলাম, কিন্তু ওই অধিবেশনে যাওয়ার পর দেওয়া হয়েছে যেন আমরা এটা পড়তে না পারি। তো তারপর একটু ঘাটাঘাটি করার চেষ্টা করলাম। যখন দেখলাম ওখানে 24-25 অর্থ বছরে বিশ্ববিদ্যালয় গবেষণায় তখন বরাদ্দ দেওয়া হয়েছিল প্রায় 2 কোটি টাকা। 2 কোটি টাকা প্লাস বরাদ্দ দেওয়া হয়েছে। ওই 2 কোটি টাকাও তার গবেষণায় বরাদ্দ এটা ব্যয় করতে পারে নাই। ওইখানে প্রায় 6 কোটি টাকার মতো ল্যাপস হয়ে গেছে টাকা। গবেষণার জন্য সরকারের পক্ষ থেকে, ইউজিসির পক্ষ থেকে যে বাজেটটাও আমাদের বিশ্ববিদ্যালয়ে আসে, সেটাও তারা ব্যয় করতে পারে না। এবং সে বাজেটে যাদেরকে বরাদ্দ দেওয়া হয়, কোনো মেরিটোক্রেসি ভিত্তিতে দেওয়া হয় না, দলীয় বিবেচনায়। ওই দলপন্থী বিভিন্ন রঙের দল আছে আমাদের ক্যাম্পাসগুলোতে। আমরা আশা করেছিলাম এই রঙের দলগুলো বাতিল হবে, কিন্তু এখন আবার সেগুলো চাঙ্গা হয়েছে নতুনভাবে। তো ওই পন্থী দলকে, এবং এই গবেষণার মাধ্যমে আমাদের এই জাতির কোনো উন্নয়ন হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমরা অনুরোধ করব, বর্তমান সরকার তারা বলেছে এবার মোট জিডিপির 2% তারা শিক্ষায় বরাদ্দ দিয়েছে, কিন্তু এগুলো কিছুই না, এবং তারা এটাকে উন্নয়ন করতে চায়। কিন্তু আমরা তাদের কাজে দেখতে চাই। বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যখন দেখি এবং অ্যাক্টিভিটিগুলো দেখি, আমরা হতাশ হচ্ছি। আমরা সে আগের মতো করে দেখতে পাচ্ছি দলীয় বিবেচনায় শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, এবং এটা খুবই কষ্টের বিষয়। আমরা ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পরে প্রত্যেকটা জায়গায় অসহযোগিতা। আমরা কি কোনো দলের কাজ করতেছি? আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতেছি। আমরা বলছি বিশ্ববিদ্যালয়ে যেন আর কখনো গণরুম গেস্টরুম কালচার ফিরে না আসে। আমার যে ভাইটা কুড়িগ্রাম থেকে আসে, আমার যে ভাই বোনটা সে টেকনাফ থেকে আসতেছে, ঢাকায় তার কেউ নাই থাকার জন্য, আমরা চাই তাদের জন্য একটা সুন্দর একটা পড়ার টেবিলের ব্যবস্থা করতে, সুন্দর একটা রুমের ব্যবস্থা করতে, তার যেন কখনো আর গণরুম গেস্টরুম কালচারে ফিরে যেতে না হয়। সেই জন্য 2841 কোটি টাকা একটা প্রকল্প আসছে। এতদিনই সেই প্রকল্পের কাজ দৃশ্যমান হওয়ার কথা, কাজ শুরু হয়ে মোটামুটি 20-25% হয়ে যাওয়ার কথা। কিন্তু আপনারা যেন অবাক হবেন, এখন পর্যন্ত এই প্রকল্প কাজ শুরু হয় নাই। তারা আবার রিভিউটা পাঠাইছে, আবার রিভিউ করে আবার করবে। এরকম করতে করতে আমাদের আশঙ্কা হচ্ছে এই প্রকল্প কখন ল্যাপস হয়ে যায়, কখন বাতিল হয়ে যায়। এইভাবে হইতে পারে না। আমরা বেঁচে থাকতে এই ক্যাম্পাসে আর কখনো গণরুম গেস্টরুম কালচার ফিরে আসতে সেটা দিব না।